শাকটা কাটা হয়ে গেছে, শাকটা এবার ধুতে যাব। শাক ভাজা হবে, লাল শাক ভাজা খুব ভালো লাগে। সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলে দারুণ। নিরামিষ, আর যারা পেঁয়াজ খায় পেঁয়াজ দিয়ে করবে, পেঁয়াজ দিয়ে ভালো লাগে। শাকটা জলে ভিজুক, মাটি কাটা যা আছে বেরিয়ে যাবে। তার মধ্যে ভাতটা ফ্যান গালতে দিয়ে দিয়েছি ঝরতে, ফ্যান ঝরতে। আর এদিকে আনাজ কাটা হয়নি, তাতে একটা আমটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমটা একটু নরম হয়ে যাক, এতে নুন আর চিনি আর হলুদটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হবে, তারপর একটু সর্ষে লঙ্কা দিয়ে ফোড়ন দিতে পারেন, আমের চাটনি হয়ে যাবে। তারপরে আনাজ সব রান্না এখন রেডি করতে হচ্ছে। আমার চাটনিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এই দেখো ঘন ঘন পুরো সেদ্ধ হয়ে নামিয়ে দিতে আমি শুধু লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে চাটনি হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কি কড়া গরম হয়ে গেছে। শাকটাও ধোয়া হয়ে গেছে। এই দেখো একটা নারকেল তেল, জানো তো, নারকেল তেল দিয়ে লাল শাক ভাজা করবো। এই পর না, কড়াটা খুব গরম হয়ে গেছে। এই নারকেল তেল ফোড়ন দিয়ে তেল দিয়ে দিলাম কড়াতে। এবার আমি এই সর্ষে আর লঙ্কা ফোড়ন দেব। না, সর্ষেগুলো ভাজা হয়ে গেছে, সর্ষে লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি শাকটা দিয়ে দিলাম। এটা আর কিছু দেবো না, শুধু দেবো নুন আর মিষ্টি একটুখানি, সামান্য একটু চিনি দেবো আর নুন দেবো, আর কিছু দেবো না। শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো, ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি একটু জোর করে দিলাম, কারণ জলটা বেরোবে, জলটা শুকিয়ে যাবে, ভাজা ভাজা করে নামিয়ে নেবো শাকটা। তারপরে আসছি আবার। লাল শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার নারকেল দিয়ে ভাজলে না লাল শাকটা দারুণ লাগে খেতে। আর নারকেল নেই, কী করবো, সেখানে নারকেল তেল দিয়ে ভেজে নিলাম, স্বাদ পেয়ে যাবো নারকেল ভাজার। এটা কড়াই তেল দিয়ে দিয়েছি। আমার আলু কাটা হয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে ঝিঙে কাটা হয়ে গেছে, এই পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা, ঝাল ঝাল ঝিঙে আলু পোস্ত বানাবো। আমার কড়া তেল গরম হয়ে গেছে। আমি এখন এই কালারের জন্য 2টা চিনি দিয়ে দিলাম। তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজবো। আলু ভাজতে ভাজতে নরম হয়ে যাবে, কেন ঝিঙে তো বেশিক্ষণ করতে পারবো না, একটু ছোটো ছোটো কাটা হয়েছে, গলে যাবে, নাহলে আস্তে আস্তে রাখতে হবে ঝিঙেটাকে। আলুটা একটু ভালো করে ভেজে লাল লাল করে ভাজবো, ভেজে তাতেই নরম হয়ে যাবে। ততক্ষণ আমি এই ফাঁকে এই মশলাটা বেটে নিই, পোস্ত আর কাঁচা লঙ্কাটা। আলু ভাজা হয়ে গেছে, আর এতে লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এতে নুন, এই সাইডে নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করছি করে। এবার আমি এই ঝিঙেগুলো এবার দিয়ে দেবো। ঝিঙেগুলো বেশি ভাজলে একদম গলে যাবে, তো ওই জন্য ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে বেশি ভাজবো না, এবার জল ঢেলে দেবো। এবার এই বাটি ধোয়া জলটা দিয়ে দিই। কেন, যেহেতু আজকে ডাল করিনি, একটু ঝোল ঝোল ডাকবো পোস্তটা। আর যারা শুকনো করলে শুকনোও ভালো লাগে, ডাল করলে শুকনো করলে ভালো লাগে। আমি একটু ঝোল ঝোল মাখা মাখা মতন রাখবো, ওই জন্য একটু জল দিলাম বেশি করে, নাহলে এতটা জল দিতে লাগে না। একটু কমিয়ে দেবো গ্যাসটা, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আসছি। মিনিট হয়ে গেছে, দেখি। এই তো দেখি ঝিঙেটা, এই তো ঝিঙেটাও হয়ে গেছে নরম। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, হয়ে গেছে, আর ফোটাবো না। এবার ওখানে ঝোল ঝোল রাখবো, আর ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল করে নিই, চাপা দিয়ে দেবো দমে, আর একটু হয়ে যাবে ভালো।
একটু পরে ঢালবো। আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে, আমি তো নামিয়েও ফেলেছি। এবার আমার পরিবেশনের পালা। আমি মেনুটা সাজিয়ে ফেলেছি। এই যে এটা সাদা ভাত, তারপর দিয়ে পোস্ত বাটা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পোস্ত বাটা গরম ভাতে খাওয়া হবে। আর তার মধ্যে ঢেঁড়স সিদ্ধ আছে, গন্ধরাজ লেবু, লঙ্কা, শসা আর আমের চাটনি। এদিকে কালকেকার পুঁই শাকের তরকারি ছিল, এটাকে গরম করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর শাক ভাজা আর এটা ঝিঙে আলু পোস্ত, একটু ঝোলঝোল মতন, একটু রসার মতন রেখেছি, যেহেতু ডাল করিনি। ভাতটা খাবে কি দিয়ে, সেই জন্য একটু রসা রেখেছি। এই মেনু আজকে ভেজ মেনু। কেমন হয়েছে বলো? নিরামিষ ভেজ মেনু বানিয়েছি। কেমন হয়েছে? ভালো হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।